আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। ক্রিকেট বিশ্বের নজর আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অথবা নির্দিষ্ট ভেন্যু। একদিকে বাবর আজম ও শাহিন আফ্রিদির পাকিস্তান, আর অন্যদিকে নিজেদের মাটিতে গর্জে ওঠা লঙ্কান লায়নরা। আজকের ম্যাচে কারা ফেভারিট? কোন খেলোয়াড় আজ ম্যাচ জেতাতে পারেন? সবকিছু নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে আমার নিজস্ব প্রেডিকশন। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পাকিস্তান এবং শ্রীলঙ্কার লড়াই সব সময় বেশ হাড্ডাহাড্ডি হয়। ওয়ানডে হোক বা টি-20, দুই দলই একে অপরকে এক চুল ছাড় দেয় না। শেষ ৫টি লড়াইয়ের মধ্যে পাকিস্তান জিতেছে ৩টিতে আর শ্রীলঙ্কা ২টিতে। তবে মনে রাখতে হবে, শ্রীলঙ্কার মাটিতে লঙ্কান স্পিনাররা বরাবরই ভয়ঙ্কর। বিশেষ করে পাথিরানা এবং থিকসানার স্পিন বিষ পাকিস্তানের টপ অর্ডারকে বেশ ভোগাতে পারে। প্রথমে আসি পাকিস্তানের কথায়। পাকিস্তানের ব্যাটিং লাইনে বাবর আজম এখনও স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন। তবে ২০২৬ সালে এসে আমরা দেখছি, সায়েম আইয়ুব বা মোহাম্মদ হারিসের মতো তরুণরা বেশ বিধ্বংসী হয়ে উঠেছেন। ব্যাটিং রিজওয়ান এবং বাবরের অভিজ্ঞতা মিডল অর্ডারে ভরসা দিচ্ছে। বোলিং শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহর নতুন বলের স্পেল যেকোনো ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিতে পারে। দুর্বলতা পাকিস্তানের মূল দুশ্চিন্তা হল তাদের ফিল্ডিং এবং মিডল ওভারের রান রেট ধরে রাখা। স্পিন ফ্রেন্ডলি উইকেটে তারা কতটা সাবলীল ব্যাটিং করতে পারে সেটাই বড় প্রশ্ন। এবার আসা যাক স্বাগতিক শ্রীলঙ্কার কাছে। লঙ্কান ক্রিকেট এখন এক নতুন স্বর্ণালী সময়ের দিকে এগোচ্ছে। ব্যাটিং পাথুম নিশাঙ্কা এবং কুসাল মেন্ডিস দুর্দান্ত ফর্মে আছেন। এছাড়া চারিত আশালাঙ্কার ফিনিশিং রোল শ্রীলঙ্কাকে বড় স্কোর গড়তে সাহায্য করছে। বোলিং তাদের মূল অস্ত্র ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকসানা। ঘরের মাঠে তারা পিচকে নিজেদের হাতের তালুর মতো চেনেন। দুর্বলতা ডেথ ওভারে রান আটকে রাখা এবং চাপের মুখে বড় পার্টনারশিপ গড়া এখনও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। পাকিস্তান একাদশ পাকিস্তান প্লেয়িং 11। পাকিস্তান সেমিফাইনালের সমীকরণে টিকে থাকতে তাদের ব্যাটিং অর্ডারে আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১ সাহিবজাদা ফারহান, ২ ফখর জামান, ৩ সালমান আলী আঘা অধিনায়ক, ৪ খাজা নাফে বাবর আজমের পরিবর্তে, ৫ উসমান খান উইকেটরক্ষক, ৬ শাদাব খান, ৭ মোহাম্মদ নেওয়াজ, ৮ শাহিন শাহ আফ্রিদি, ৯ নাসিম শাহ, ১০ আবরার আহমেদ, ১১ উসমান তারিক। শ্রীলঙ্কা একাদশ শ্রীলঙ্কা প্লেয়িং 11। শ্রীলঙ্কা ইনজুরির কারণে এবং শেষ ম্যাচটিতে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে। ১ পাথুম নিশাঙ্কা, ২ কামিল মিশারা উইকেট রক্ষক কুসাল মেন্ডিসের পরিবর্তে, ৩ চরিত আশালাঙ্কা, ৪ পাভান রত্নায়েকে, ৫ কামিন্দু মেন্ডিস, ৬ দাসুন সানাকা অধিনায়ক, ৭ জানিত লিয়ানাগে দুশান হেমান্থার পরিবর্তে, ৮ দুনিত ভেল্লালাগে, ৯ মহিশ থিকসানা, ১০ দুষ্মন্ত চামিরা, ১১ দিলশান মাদুশঙ্কা। আজকের পিচটি হবে অনেকটা ধীরগতির। শুরুতে বোলাররা সুবিধা পেলেও ম্যাচ যত গড়াবে স্পিনাররা রাজত্ব করবে। আবহাওয়া রিপোর্টে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তাই আমরা একটি পুরো ১০০ ওভারের বা ২০ ওভারের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ আশা করছি। সব শেষে আসি আসল প্রশ্নে, কে জিতবে আজ? যদিও পাকিস্তান শক্তিতে এগিয়ে, কিন্তু শ্রীলঙ্কার ঘরের মাঠের সুবিধা এবং তাদের স্পিন অ্যাটাক বিবেচনায় নিলে আজকের ম্যাচটি ৬০-৪০ ব্যবধানে শ্রীলঙ্কার দিকে হেলে আছে। এটি টুর্নামেন্টের ৫০তম ম্যাচ সুপার ৮ পর্বের গ্রুপ 2 এর অংশ। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। ম্যাচটি খেলা হচ্ছে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্যান্ডিতে। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। টসের সময় ছিল সন্ধ্যা ৬টা ৩৫ আইএসটি। শ্রীলঙ্কা এখন সেমিফাইনালের দৌড় থেকে সম্পূর্ণ বাদ পড়ে গেছে, কিন্তু পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা এখনও জীবিত। তবে তাদের এই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে, যাতে নেট রান রেটে উন্নতি হয়। পাকিস্তানের প্লেয়িং 11-এ বড় পরিবর্তন এসেছে। বাবর আজম এবং সাইম আইয়ুবের মতো তারকা খেলোয়াড়দের বাদ দেওয়া হয়েছে। পাকিস্তানের দল সাহিবজাদা ফরহান, ফখর জামান, সালমান আগা অধিনায়ক, খাজা নাফে, উসমান খান উইকেটকিপার, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ এবং উসমান তারিক। শ্রীলঙ্কার প্লেয়িং 11 পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা উইকেটকিপার, চারিত আশালাঙ্কা, পবন রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন সানাকা অধিনায়ক, জেনিথ লিয়ানেজ, ডুনিত ভেলালেজ, মাহিশ থিকসানা, দুষ্মন্ত চামিরা এবং দিলশান মাদুশঙ্কা। খেলা শুরু হয়েছে সন্ধ্যা ৭টা ০১।
পাকিস্তানের ইনিংসের শুরু করেছেন সাহিবজাদা ফরহান এবং ফখর জামান। এটি পাকিস্তানের জন্য একটি জিতো বা মরো ম্যাচ। প্রথম ওভারে ফখর জামান একটি চমৎকার ৪ মেরেছেন। প্রথম ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭ রান বিনা উইকেটে। ফরহান ৩ বলে ১ রান, জামান ৩ বলে ৬ রান। দ্বিতীয় ওভারে দুষ্মন্ত চামিরা বল করেছেন। এখানে ফরহান একটি ৪ মেরেছেন। ২ ওভার শেষে স্কোর ১৬-০। ফরহান ৮ বলে ৯ রান, জামান ৪ বলে ৭ রান। তৃতীয় ওভারে ফরহান গিয়ার বদলে দিয়েছেন। তিনি টানা ছক্কা এবং ৪ মারছেন। ৩ ওভার শেষে স্কোর ২৬-০। সাহিবজাদা ফরহান ১৩ বলে ১৯ রান, ফখর জামান ৪ বলে ৭ রান। ৪ ওভার শেষে পাকিস্তান ৩৮-০। ফরহান ১৭ বলে ২৪ রান, জামান ৭ বলে ১৪ রান। কোনো উইকেট পড়েনি। রান রেট প্রায় ৯.৫-এর উপরে। ফরহানের ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনি আজ বড় স্কোর করতে চান। তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছেন। শ্রীলঙ্কার বোলাররা এখনও উইকেট নিতে পারেনি। পাকিস্তানের এই শুরু খুবই ভালো। তারা বড় স্কোরের দিকে এগোচ্ছে। সেমিফাইনালে যাওয়ার জন্য তাদের অন্তত ১৮০-২০০ রানের কাছাকাছি স্কোর দরকার। শ্রীলঙ্কার বোলারদের এখন ভালো করে ফিরে আসতে হবে। মাহিশ থিকসানা এবং ডুনিত ভ্যালালেজের মতো স্পিনাররা মিডল ওভারে কার্যকর হতে পারে। পাকিস্তানের বোলিংয়ে শাহিন আফ্রিদি, নাসিম শাহ আছেন, কিন্তু প্রথমে তাদের ব্যাট দিয়ে বড় স্কোর করতে হবে। এই ম্যাচে পাল্লেকেলের পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। হাই স্কোরিং ম্যাচের আশা করা যায়। দর্শকরা ভালো সংখ্যায় উপস্থিত। শ্রীলঙ্কান ফ্যানরা নিজেদের দলকে সমর্থন করছে, পাকিস্তানি সমর্থকরাও জোরে চিৎকার করছে। ফরহানের স্ট্রাইক রেট খুব উঁচু। তিনি ছক্কা ৪ মারছেন। জামানও সাপোর্ট করছেন। পার্টনারশিপ বাড়ছে। টি-২০ ক্রিকেটে শুরু খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তান আজ ভালো শুরু করেছে। ফরহানের আক্রমণাত্মক খেলা দলকে ভালো প্ল্যাটফর্ম দিয়েছে। শ্রীলঙ্কার জন্য এটি প্রেস্টিজের লড়াই। তারা ঘরের মাঠে হার মানতে চাইবে না। ম্যাচের এই পর্যায়ে পাকিস্তান শক্ত অবস্থানে, কিন্তু টি-২০তে কিছুই নিশ্চিত নয়। ফরহানের ২৪ রানের ইনিংস এখন পর্যন্ত সেরা। তার স্ট্রাইক রেট দারুণ। জামানও ভালো খেলছেন। এই ম্যাচ পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি বড় ব্যবধানে জিতে তাহলে সেমিফাইনালে যেতে পারে। শ্রীলঙ্কা প্রথমে বোলিং নিয়েছে। তাদের লক্ষ্য পাকিস্তানকে কম রানে আটকানো, কিন্তু শুরুর ওভারগুলোতে বোলাররা দামি প্রমাণিত হয়েছে। সালমান আগা অধিনায়ক হিসেবে আক্রমণাত্মক সিদ্ধান্ত নিয়েছেন। যুব খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন। ফরহানের পারফরম্যান্স সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করছে। খেলা এখনও প্রাথমিক পর্যায়ে। ৪ ওভারে ৩৮ রান বিনা উইকেট। এরপর কি হয় তা দেখার বিষয়। ফরহান কি অর্ধশতক করতে পারবেন? পাকিস্তান কি বড় স্কোর করতে পারবে? এশিয়ান ক্রিকেটের ২ শক্তিশালী দলের মধ্যে ম্যাচ সবসময় রোমাঞ্চকর হয়। আজও তার ব্যতিক্রম নয়। পাকিস্তানের ওপেনিং জুটি দলকে শক্ত ভিত্তি দিয়েছে। মিডল অর্ডারকে এখন এটাকে এগিয়ে নিতে হবে। ক্রিকেটের এই মহাকুম্ভে প্রতিটি ম্যাচ নতুন উত্তেজনা নিয়ে আসে। দর্শকরা লাইভ স্কোর দেখতে ব্যস্ত। ফরহান লাগাতার বাউন্ডারি মারছেন। তার খেলা দেখে পাকিস্তানি ফ্যানরা খুশি। শ্রীলঙ্কাকে এখন উইকেট নিতে হবে, না হলে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে। এই লাইভ আপডেট অনুযায়ী পাকিস্তান শক্ত অবস্থানে। ৪ ওভারে ৩৮-০। টি-২০ ফরম্যাটে ২০ ওভারে যে কোনো কিছু ঘটতে পারে। পাকিস্তানকে সতর্ক থাকতে হবে। উইকেট না হারিয়ে রান তুলতে হবে। শ্রীলঙ্কার দলে চারিত আশালাঙ্কা, কামিন্দু মেন্ডিসের মতো ভালো ব্যাটসম্যান আছে। পাকিস্তান যদি বড় স্কোর করে তাহলে চ্যালেঞ্জ হবে। এনডিটিভিতে এই লাইভ ব্লগ চলছে। পল আপডেট দেওয়া হচ্ছে। স্কোর কার্ডও উপলব্ধ। পাকিস্তান টস হেরে প্রথমে ব্যাট করছে, কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক। ফরহানের পারফরম্যান্স প্রশংসনীয়। ম্যাচ এখনও শুরুর দিকে। এরপর কি ঘটে তা দেখা আকর্ষণীয় হবে। পাকিস্তানের সেমিফাইনাল আসা এই ম্যাচের ওপর নির্ভর করছে। শ্রীলঙ্কা ঘরের মাঠে সম্মানজনক পারফরম্যান্স করতে চাইবে। ক্রিকেট প্রেমীদের জন্য এই ম্যাচ উত্তেজনায় ভরা। ২ দলের খেলোয়াড়রা ফুল ফর্মে। ফরহান এবং জামানের জুটি বাড়ছে। পাকিস্তান লাভবান হচ্ছে। ম্যাচের ছবি স্পষ্ট যে পাকিস্তান শক্তিশালী অবস্থানে, কিন্তু টি-২০তে সব সম্ভব। এই স্ক্রিপ্ট ম্যাচের উপলব্ধ আপডেটের ওপর ভিত্তি করে তৈরি। বিস্তারিত বর্ণনা দিয়ে প্রায় ২,০০০ শব্দের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের এই দ্রুত শুরু শ্রীলঙ্কাকে চাপে ফেলেছে। অধিনায়ক সানাকাকে তার বোলারদের থেকে ভালো পারফরম্যান্স চাইবে। ফরহান গিয়ার বদলে ছক্কা ৪ মারতে শুরু করেছেন। তার ব্যাটিং দেখে মজা লাগছে। পাল্লেকেলে স্টেডিয়াম শ্রীলঙ্কার ঘরের মাঠ। এখানে স্পিনারদের সাহায্য পাওয়া যেতে পারে, কিন্তু শুরুতে ব্যাটসম্যানরা আধিপত্য করেছে। এশিয়ান ২ দলের লড়াই সবসময় তীব্র।
আজও তাই। পাকিস্তানকে এখন এই মোমেন্টাম ধরে রাখতে হবে। মিডল ওভারে স্পিনারদের মোকাবিলা করতে হবে। শ্রীলঙ্কার বোলাররা এখনও উইকেট খুঁজছে। চামিরা, মাদুশঙ্কা, থিকসানা সবাই চেষ্টা করছে। ফরহানের খেলা দেখে মনে হচ্ছে তিনি আজ ফর্মে ফিরেছেন। তার স্ট্রোক খুব সুন্দর, জামানও আক্রমণাত্মক। দুজনের মিলিত প্রচেষ্টায় পাকিস্তান এগোচ্ছে। এই ম্যাচটি ২০ বিশ্বকাপের সুপার ৮-এর অংশ। দুই দলই এশিয়ান ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের জন্য এটি করো বা মরো। তারা সবকিছু দিয়ে লড়বে। শ্রীলঙ্কা হয়তো সেমিফাইনালের বাইরে, কিন্তু তারা লড়াই ছাড়বে না। ম্যাচ চলছে, আপডেট আসছে, আমরা সঙ্গে আছি। আপনারা কি মনে করেন? বাবর আজম কি আজ সেঞ্চুরি করবেন, নাকি হাসারাঙ্গার স্পিন ম্যাজিকে কুপোকাত হবে পাকিস্তান? ঝটপট কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন সব খবরের আপডেট পেতে। দেখা হচ্ছে ম্যাচের পর হাইলাইটস নিয়ে।